रंगे तकवा रंगे सिद्को रंगे दिल तबरो बाकी बुआद बरो आबिदी। ए मुसलमान अल्लाह रंगे रंगीन হয়ে যাও। আল্লাহ রংটা কই পাইবা? আল্লাহ রংটা যদি পেতে চাও নবীর রঙের দিকে তাকাও। নবীর জীবন আদর্শ যদি নবীর না পেয়ে তাকে নবীর সাহাবীরা আছে, সাহাবীদের রঙে রঙিন হয়ে যাও। সাহাবীদের যদি খোঁজ না পাও তাবিঈনদের রঙে রঙিন হয়ে যাও। তাবিঈনদেরকে যদি খোঁজ না পাও তবে তাবিঈনদের রঙে রঙিন হয়ে যাও। রঙে তাকওয়া রঙে সিদকো রঙে দিল আবরু বাকি বুআদ বর আবিদি। কোন বান্দা যদি তাবিঈনদের রঙে রঙিন হয়ে যাইতে পারো, তাবিঈনদের রঙে রঙিন হয়ে গেলে তোমার রংটা নিজের মন করা রং হবে না, সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে গেল। যখন তুমি সাহাবায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাইলা, সাহাবায়ে কেরামের রঙে রঙিন হওয়ার পর সাহাবীদের রংটা তোমার নবীর রং অর্জন হয়ে যাবে। এ মুসলমান, যখন তোমার নবীর রং অর্জন হয়ে যাবে, নবীর রং অর্জন হয়ে যাওয়ার পর তুমি আমার আল্লাহর রঙে রঙিন হয়ে যাইবা। এ মুসলমান, দুনিয়ার জমিনে আজকে তুমি আসিয়া রবকে ভুলে গেছো। তোমার রব কেমন মালিক। রাত্র যখন গভীর হয় তোমরা বান্দা বান্দিরা সবাই ঘুমায়া যাও, ছেলে নিয়ে ঘুমায়া যাও, মেয়ে নিয়ে ঘুমায়া যাও, আপনজন সবাই ঘুমায়া যায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ বান্দাদেরকে বলে বলে ডাকে, এ বান্দারা আমার, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, আর যদি আমি আল্লাহর কাছে না চাও আমি আল্লাহ রাগান্বিত হয়েছে। এ মুসলমান, আমি তোকে হাত দিলাম, আমি তোকে পাও দিলাম, আমি তোকে জবান দিলাম। এ বান্দা, এই জবান দিয়ে যদি একটা বার আল্লাহ কইয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর জবাবে ডাক দিতাম। এ মুসলমান, তুই যদি একটা বার মায়া করে আদর করে ভালোবাসা নিয়ে আমি আল্লাহর একটা বার ডাক দাও, একটা বার ডাক দেওয়ার পরে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতাম, সাড়া দিয়া বলি, বান্দারে তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোকে দিয়ে দেব। এ মুসলমান, আমাদের আপন আমাদের আল্লাহ। আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর কোন মেয়ে সন্তান নাই, আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন স্ত্রী নাই, আল্লাহর কোন আপন কেউ নাই। আমার আল্লাহর আপন একমাত্র আমরা বান্দা। আমরা বান্দাদের যত সমস্যা আছে সকল সমস্যা যখন আমরা আমাদের রবের কাছে বলবো, আমাদের রব যা সাড়া দিবে। একজন মূর্তি পূজারী হাজার হাজার বছর ধরে সালাম সালাম বলে ডাকে, সালাম সালাম বলে ডাকে, মূর্তি পূজারী ডাকে, একটা বারো ওই মূর্তি, ওই সালাম নামক সেই মূর্তি একটা বারো জবাব দেয় না। হঠাৎ করে ওই মূর্তি পূজারীর জবান থেকে সালামের পরিবর্তে আমার আল্লাহর সিফাতি নাম সামাদ বের হয়ে গেল। সামাদ বের হয়ে যাওয়ার পর আল্লাহ গায়েব থেকে হাজির উপস্থিতি দেয়, এ বান্দা লাব্বাইকা ইয়া আব্দি, এ আমার হারানো বান্দা, আমি আল্লাহকে ভুলে কইছিলি, আজ পর্যন্ত আমি আল্লাহরে ভুলে কইছিলি, তোকে আমি কত কিছু দিলাম, আমি আল্লাহরে ভুলে নিজের শোক নিয়ে টেনশন, নিজের শোক নিয়ে পেরেশানি হয়ে গেছো। একটা বার যদি আমি আল্লাহরে খোঁজ দিতি, চিন্তা করতে পারবি না আমি আল্লাহ তোকে কত ভালোবাসি। সামান্য পরিমাণ মায়ের মধ্যে তোর প্রতি আমি এত ভালোবাসা দিয়ে দিছি, যেই মা তোকে পেটে ধারণ করে তোর প্রতি অনেক মায়া নজর করে। এ বান্দা, তোর মা তোকে ফেলে যায় না, তোর মা তোরে কত আদর করে বড় করছে, কিন্তু একটা বারো চিন্তা করলি না রে বান্দা, যে মালিক তোরে এত বড় করছে, যেই মালিক তোরে হাত দিছে, যেই মালিক তোরে এত সুন্দর একটা মুখ দিছে, যেই মালিক তোরে পাও দিছে, যেই মালিক তোকে একটা জবান দিছে, সেই জবান দিয়ে যদি মালিকের আল্লাহ করে ডাক দিতি, আরশ পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করতি। আমি আল্লাহ কখনো তোরে বলি নাই তুই যত গুনাহ করো না কেন, সারা রাত তুই গুনাহ করস, আমি আল্লাহ তোরে
কষ্ট দেই নাই, একটা বড় চিন্তা করলি না আসমান কে দিল, জমিন কে দিল, এ পাহাড় কে দিল, কে দিল, একটা বড় চিন্তা করলি না। তোরে এত সুন্দর করে নিয়ামত দিলাম কেন দিলাম? এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করে সূর্যের আলো বন্ধ করি না। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ রাগ করে চন্দ্রের আলো বন্ধ করি না। এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোকে বড় বড় আযাব দিয়ে মারি নাই, বরঞ্চ আরো সুখময় জিন্দেগি দান করছি। এ বান্দা, ওই মূর্তি পূজারী হাজার হাজার বছর ধরে সালাম বলে ডাক দেয় মূর্তির, কিন্তু সেই মূর্তি জবাব দেয় না। হঠাৎ করে যখন আমি আল্লাহর গুণবাচক নাম উচ্চারণ হয়ে গেল, আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে হাজির। এ মুসলমান, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান একমাত্র আল্লাহ দিবে। এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ দেয় না। আল্লাহ বরঞ্চ ডাকে, এ বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি যারা আমি আল্লাহরে মানছো, যারা আমি আল্লাহর নাম নিয়েছো, যারা আমি আল্লাহকে ডাক দিছো, রাত নাই দিন নাই, কত মানুষে তোমাদেরকে পাগল বলতো। কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে ফেরেশতাদের সম্মুখে, নবীদের সম্মুখে, সামনে সবাই উপস্থিত, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দা যারা দুনিয়াতে আমি আল্লাহরে ডাক দিছে, আমি আল্লাহর কথা অনুযায়ী চলছে, ওই সমস্ত নেককার বান্দাদের থেকে যারা জুলুম করছে, যারা মানুষের উপর অত্যাচার করছে, যারা গুনাহগার, যারা পাপাচার, তারা যেন আজকে আমার সেই নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। যদি আলাদা না হয়, আমার নেককার বান্দাদের অসম্মানী হয়। আমার নেককার বান্দারা যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গেছে, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য উজানির ময়দানে গেছে, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য সারসিনার দরবারে গেছে, যারা আমি আল্লাহরে পাওয়ার জন্য কত জায়গায় ঘোরা ফিরছে, ঘোরাফেরা করার পরে আমি আল্লাহরে পাই নাই। এ ফেরেশতারা, আজকে আমি আল্লাহর মাঝে আর আমার বান্দার মাঝে যেই নূরের ফেরেশতা আছে, যেই নূরের পর্দা আছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলে, নূরের পর্দা সরাইয়া দে, আজকে স্বয়ং আমি আল্লাহ তাদের সাথে মোলাকাত করব। যখন বান্দারা আল্লাহর সাথে মোলাকাত করবে, আল্লাহর নূরের তাজাল্লিতে এত চমৎকার চেহারা হয়ে যাবে, জান্নাত থেকে ফিরে আসার পর বলতেছি, আল্লাহ যত নিয়ামতে পাই না কেন, কোন নিয়ামতই তোমার নিয়ামতের মতো হয় না। তোমারে যখন দেখলাম কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ। তোমারে না দেখিয়া তোমারে মানছি, তোমার নবীর না দেখিয়া শুনে শুনে মানছি। আয় আল্লাহ, আজকে সেই নবীর একটা বার দেখতে চাই। বান্দাদেরকে হাজির করে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে। রহমান তেলাওয়াতের করার পর বান্দারা শুনতে শুনতে এক একটা বান্দা বেহুশ হয়ে যাইবে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকো রঙ্গে দিল তাবরু বাকি বুয়াতে বড় আবিদি। এ মুসলমান, দুনিয়ার জিন্দেগি আপনি খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে, পড়লেও দিন যাবে, না পড়লেও দিন যাবে। দুনিয়ার মধ্যে একদল মানুষ টাকার পাগল, একদল মানুষ ধন সম্পদের পাগল, একদল মানুষ বাড়ির পাগল, একদল মানুষ গাড়ির পাগল। তবে এই পাগলগুলোর মধ্য থেকে একদল পাগল আছে, এরা নামাজের মধ্যে আসিয়া আল্লাহকে খুঁজে আর বলে খাবারের মধ্যে শান্তি নাই, ঘুমের মধ্যে শান্তি নাই, কোন কাজের মধ্যে শান্তি নাই। আল্লাহ, যখনই তোমার কুদরতি নাম নেই, যখন তোমার আমরা নাম নেই, তখন এত মজা লাগে রে, এই মজার কোন দুনিয়ার কোন জিনিসের মধ্যে নাই। আবু তালেব, উতবার সাইবা, যারা নবীর সারা জীবন গালি দিত, গালি দেওয়ার পরেও গোপনে বইয়া বইয়া নবী যেন কি মন্ত্র পড়ে, নবী যেন কি কালাম তেলাওয়াত করে, ওই কালাম তেলাওয়াত শুনতে আবু জাহেল, উতবা সাইবা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, এ আবু জাহেল, এ উতবা সাইবা, তুমি এখানে
কেন? বলতেছে যে মোহাম্মদের যত গালি